বেরিয়ে পড়েছি গালে ব্রাশ দিয়ে, কারণ মা বাজারে গেছিল, মাকে আনতে যাচ্ছি। এখন হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, বেচারা দাঁড়িয়ে আছে জোড়া মন্দিরে। নেব, তারপরে বাড়ি আসবো, ফ্রেশ হবো, তারপরে বেরোবো এপিসোড বানানোর জন্য। বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলা। চলে এসো। এই যে পিছনে এখন মা বসে রয়েছে, আর প্যাসেঞ্জার বলছে নিজেকে। সকালবেলা বাজার করতে গেছে, আমি শুনে ক্যামেরা অন করলাম যে 2500 টাকার গ্রসারি শপিং করেছে। 2500 গ্রসারি শপিং। তো গ্রসারি আছে আর কিছু সবজি আছে, পনির আছে কালকেকার জন্য, টক দই আছে। সবজিতে আর কটাকাই বা যায়, ম্যাক্সিমাম খরচটা তো এই গ্রসারির জন্যই ভাই। দিনের পর দিন যা খরচ বাড়ছে না ভাই, তুমি খরচ কমাতে পারবে না, তোমাকে ইনকাম বাড়াতে হবে। একটাই পলিসি ভাই জীবনে। শুধু আমার 2200 টাকা গেছে, 300 টাকার বাজার। বাতাও ইয়ার। তো এখন আমি হয়ে গিয়েছি রেডি, ফুল প্যান্ট পরে নিয়েছি, তখন হাফ প্যান্ট পরে গিয়েছিলাম, ফ্রেশ হয়ে গিয়েছি একদম কমপ্লিট। আর এখন মেঘলা মেঘলা রয়েছে, আর আমি এখন বেরোবো এপিসোড বানানোর জন্য। চলো 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 চলো। তোমার কি এটা পায়ের কাছে? বাকি টাটা টাটা বলো, টাটা বলো। There we go! আমরা এখন বেরিয়ে পড়েছি, মানে আমরা বলতে আমি আর আমার সাথে তোমরা। ওকে, এখন আমরা বেরিয়ে পড়েছি। অ্যান্ড ও বাই দ্য ওয়ে, গুড মর্নিং সবাইকে। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার জীবনের আর একটা নতুন দিনের সুন্দর একটা ব্লগে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ইয়েস, আমিও ভালো আছি। আর আজকের দিনটা যেমন যাবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। তবে আজকে দিনের আপডেট হচ্ছে মেঘলা ওয়েদার, আর আজকে শুক্রবার। প্যাসেঞ্জার আই থিঙ্ক ঠিকঠাকই হবে, আই থিঙ্ক সো। অ্যান্ড তোমরা যারা মাঝে মাঝে আমাকে জিজ্ঞাসা করো যে দাদা তুমি আর কী কী কাজবাজ করতে থাকো, আরে ভাই আমি ফ্রিল্যান্সিং কাজ করতে থাকি। যেমন আমি লিখে থাকি, যদি কেউ মিউজিক ভিডিও বানায় সেগুলোর জন্য যদি কেউ আমার কাছ থেকে লেখা চায়, লিখে থাকি। আচ্ছা, ভয়েস ওভারের কাজ করে থাকি, ডাবিংয়ের কাজ করে থাকি, সবই ফ্রিল্যান্সিং ভাই। এগুলো টাকা পাই, কাজ করি। তো এইসব কাজ আমি প্যারালালি করতে থাকছি, কারণ এর আগে যখন একটা ফিক্সড প্রফেশন ছিল তখন সেখান থেকে আমার ফিক্সড টাকা আসতো। যখন আমি নিজে থেকে সুইচ করেছি ভাই, তখন তো মানে কিছু ভেবে সুইচ করেছি যে কোথাও থেকে বাকিটা বের করে আনতে পারবো, পুরো তো ডাম্প নয় ভাই। তো আরে ভাই বাস দেখেছো, এই জন্য অ্যাক্সিডেন্টটা হয়, এই জন্য হয় অ্যাক্সিডেন্টগুলো। যাচ্ছে দেখছি এবার থেকে বাঁশ ফাঁস দিয়ে এই পার থেকে তার মধ্যে কাটিয়ে ঢুকে যাচ্ছে ভাই। মানে মানুষের আমি দেখেছি ভাই, সব থেকে বেশি অ্যাক্সিডেন্টের কারণ কি জানো? অতিরিক্ত পরিমাণে হর্ন। আর এই হর্নেরও একটা কারণ আছে, সেটা হচ্ছে যে মানুষের ধৈর্যের অভাব। এত ধৈর্যের অভাব না, 1 সেকেন্ড দাঁড়াবে না, এসে হর্ন প্যাক প্যাক এই গলি সেই গলি দিয়ে গুঁজে ঢুকে যাওয়ার চেষ্টা। অ্যাক্সিডেন্ট ওখানেই হয়। রোডের দিকের মানুষকে তো কনফিউজ করে দেয়, যত হর্ন মারতে থাকে সে তো আরও প্যানিক করে যায়। অনেক সবাই তো চুপ থাকে না, কেউ কেউ চেষ্টা করে যে ঠিক আছে হর্ন দিচ্ছে মানে সাইড দিয়ে প্যানিক করে যায়, সেই সময় হয় অ্যাক্সিডেন্টগুলো ভাই। এটা ইন্ডিয়ান রোডের আলটিমেট স্টোরি। আমি ডিপ্রেশনে ভুগছি ভাই, তোমাদের কথা বাদ দাও কি হচ্ছে না হচ্ছে ভাই। এই দেখছি বৃষ্টি, এই দেখছি রোদ, এই দেখো কাঁচ থেকে এখনো জলও শুকোয়নি, জল রয়েছে কাঁচে, তার মধ্যে আবার রোদ। জাস্ট 2 মিনিট দাও, 2 মিনিটের মধ্যে দেখবে আবার ফের ঝলমলে রোদ থেকে হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি। তার ঠিক 10 মিনিট পরে বাজ পড়ে কোথাকার কোন নারকেল গাছ পড়ে গেছে, তার ঠিক 2 সেকেন্ডের মধ্যে আবার রোদ। ম্যাজিকের জিনিস। কিন্তু যেটা কথা হচ্ছে যে এখানে আইনস্টাইনের ছবি কি করেছিল ভাই? কোথায়? এই তো আইনস্টাইনের ছবি, এটা তো আইনস্টাইন। ও মাই গড, আইনস্টাইনকে নিয়ে পিসি সরকার ম্যাজিককে দেখিয়েছিল। হতে পারে ভাই, অনেক জিনিস রয়েছে। দেখ ভিতরে দেখ, ভিতরে দেখ জিনিসগুলো দেখো। ফহিলাদের জুম কর। ভাই এটা সত্যি ইন্দ্রলোক, এই করেছি তো। এই যে ভিতরে সব এইসব অডিটোরিয়ামে এই জিনিসগুলো রাখতো না, সিংহর খাঁচা। এটা কেন বলছি বলতো? সিংহর খাঁচা, সিংহর খাঁচায় ওপর থেকে যে গ্রিলগুলো দেখছিস, এইগুলো দেওয়া হয় কারণ যখন সিংহ প্রচন্ড যখন বাজ ফাজ পড়ে, বৃষ্টি হয়, তখন সিংহের অ্যাকচুয়ালি মাথা সটকে যায়, সিংহ কন্ট্রোল করতে পারবি না। ওই সাইড থেকে যে খাঁচা দেখছিস ওখান থেকে ওইটাকে তুলে ওখান থেকে মাংস হয়তো দিত। আর যদি সিংহর মুড বিভৎস খারাপ হয় তাহলে ওপর থেকে খাবার দিতে হতো, যার জন্য ওপরে এরকম খাঁচা দেওয়া থাকে সিংহ। এটা প্রপার খাঁচা, তুই দেখ মানে স্ট্রাকচারটা পুরো খাঁচা। তো সিংহটা এইখানে থাকতো, আমরা ছোটবেলায় দেখেছি সিংহ। এই যে এটা দেখছিস, এইটা লক করা থাকতো। ও দাদা মারা গেছে, এইটা লক করে এরকম করে বন্ধ করে। ঠিক আছে ঠিক আছে। একদিন প্ল্যান করে ভাবছি পিসি সরকারের বাড়ির ভিতরটা তোমাদের সবাইকে দেখাবো, যদি ভিডিওটাতে যদি 500 লাইক করো তো। মাটা কি বাবা ব্লগে আমি কিরকম ভাবে টলি, আমি পুরো এরকম হয়ে গেছি, পড়ে না মানে চলে। এটা কোথায় ঢুকেছি? বন বাজারে। দাদা কোথায় যাচ্ছি আমরা? ও দাদা
বিরিয়ানি দোকানের ব্লগারগুলোর মতো করে বলছি। তাহলে এবার কি যাচ্ছে? ঘি যাচ্ছে, ঘি। এটা কত গ্রামের ঘি? দাদা ওরে হরি, এটা কোথায় রে শালা? পুরো বোলপুর শান্তিনিকেতন মনে হচ্ছে। কোনোদিন বারুইপুরের লোকজন এই টোটোটায় দেখলে উঠবেন না। তোরই ভিডিও করেছি আমি। এরকম করিস না। ওই দাঁড়িয়েছে। এইটা দিয়ে সোজা গেলে আপনি স্বর্গে পৌঁছে যেতে পারবেন। এই চলে আসে। ওটা ছেড়ে লাগছে ওটা হবে না। ও বাবা, ভুল চালাতে গিয়ে মার খাচ্ছে। ওটা ছাড় রে, ও মা। কিছু হতে চলেছে এইবার ভয়ঙ্কর। কে টোটো চালাচ্ছে দেখো ফাইনালি। হ্যাঁ, পাকালেই চলে যাবে, কিন্তু অন করা আছে। মেরেছে সে যে। থাম 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 থাম, ওটা থাম, ব্রেক মার। পাগল, ছেড়ে দে পাগলা, সাইড দে, শহরের দিকে সোজাই দেখ, জঙ্গলটাই ঢুকে যেতিস গিয়ে। করিস না, তুই দাঁড়া না। হয়ে গেল, শেষ। ব্রেকে পা রাখ। এরকম রাখবি মানে কিরকম রাখবি? ব্রেকটা চাপতে পারছিস তো? হ্যাঁ, ওটা হচ্ছে ব্রেক। হয়ে গেল, শেষ। আস্তে আস্তে আস্তে, মেন রোডের দিকে যাস না। ঘোড়া কি? আরে হ্যান্ডেল যেরকম ভাবে ঘোড়ায় সেরকম ঘোড়া। মজা পেয়ে গেছে মেয়ে। কি যে সোজা ঢুকে যেতে হবে এইটা বুঝতে পেরেছিস? হ্যাঁ বলছিস মানে কি? সোজা কি আছে? সোজা স্বর্গের রাস্তা। কি বুঝেছিস বল? যে মাথা ঠান্ডা করে টোটো চালাতে হয়, যেটা তুই রাখতে দিস না আমার। ও বাবা, ঠিক আছে আরেকটু চালাবো। সোজা ঢুকে যাবি এবার। হ্যান্ডেল ঘোড়া, পুরো ঘোড়া, এদিকে কাটা, এদিকে। হ্যাঁ, চ পাকা। এই যে আস্তে আস্তে। ওর এটাও গিয়ারটাও হাই করা আছে, সেই জন্য এই সমস্যাটা হচ্ছে। লো গিয়ার করলে তাও চালাতে পারতাম। চালা। হ্যাঁ, আস্তে আস্তে ধরবে যখন, তখন এটা চালাতে সুবিধা হবে। নতুন হাইতে চালালেই শেষ। হয়ে গেল। গণপতি বাপ্পা মৌরিয়া। তুই কি বাইপাসে চালাই ভাবছিস? তুই দাঁড়া, এত বেশি কথা বলিস কেন? কি করছে ঘোড়ার ডিম? বাবাই ভিডিওটা দেখবে, তারপরে বলবে তোর মাথা ব্যথা খারাপ হয়ে গেছিল, একে টোটো দিয়েছিস। গেল, শেষ। জয় বজরংবলী। ভেরি গুড। ব্রেকটা মার, দু হাত ছেড়ে, সব ছেড়ে দিয়েছে, বসে আছে একা। কি করছিস ভাই? নামবো? হ্যাঁ, নাটক কম করো প্রিয়। তুমি যে টোটো চালানোয় আসক্ত, এটা তোমার ব্যবহারেই বোঝা যায় প্রিয়। এপিসোড বানানো হয়ে গিয়েছে, মানে ডেলি টার্গেট আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরেই একটু খিল্লিফিল্লি করা হচ্ছে। জীবনে মজা করা ভীষণ জরুরি, যেমনটা তোমরা জানোই। আর সঙ্গে আমার জ্ঞান শোনা ভীষণ জরুরি, যেটা আমি দিতেই থাকি, যেটা তোমরা মানোই। আর এখন হচ্ছে সোজা বাইপাস। আর এই দেখো, এত সুন্দর একটা এরিয়া দেখলাম তো। এটা গাছপালার জঙ্গল, এটা কংক্রিট জঙ্গল, এইভাবেই চলে জীবন। গুরু এবার সোজা বাইপাস। এই দেখো রাস্তা, লাদাখ। যেমনটা তোমাদের বলেইছিলাম, দেখলে একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন দেখো রোদ ভাই। ইউটিউব মানি নিয়ে যেটা জিজ্ঞাসা করে যে দাদা আর্নিং কত, এটা না ক্যালকুলেট করতে পারবে না। কারণ এক একটা ইউটিউবারের চ্যানেলের আর্নিং এক এক রকম। এবার কারণ এক একজনের পয়সা এক এক রকম হয় আর কি। শুনতে এসছিস? হ্যাঁ, কারণ আমিও জানতে চাই। এক একজনের পয়সা এক এক, জয় জগন্নাথ। এক একজনের পয়সা এক এক রকমভাবে ক্যালকুলেট করা হয়। মানে কারোর, এবার টাকাটা হিসেব করা হয়েছে 1K ভিউজ অনুযায়ী। কারোর 1K ভিউজে কেউ 50 টাকা পায়, 1K ভিউজে কেউ তার থেকে বেশি পায়, কেউ কম পায়। মনে
মনিটাইজ হতে হবে বাবা, মনিটাইজ হয়ে যাওয়ার পরে পেতে থাকবে। এবার মনিটাইজ হওয়ার রুলস কেমন, মানে ধর তুই আগে সাবস্ক্রাইবার গেন ফেন করে মোটামুটি তোর একটা ভিডিও তার 1.5 লাখ ভিউজ আছে, কিন্তু তোর চ্যানেল তখন মনিটাইজ হয়নি, টাকা পাবি না। আবার যখন থেকে তোর চ্যানেল মনিটাইজ হবে তারপর থেকে সেই ভিডিওতেই আবার যদি 1 লাখের ওপর থেকে আবার যদি ভিউজ আসতে থাকে সেইটার পয়সা পেতে থাকে। মানে মনিটাইজ হওয়ার আগে মানে যতই ভিউজ থাকে আমি টাকা পাবো, কিচ্ছু পাবি না। ওই ভিউজটা ওইটা শুধু তোর চ্যানেল মনিটাইজ হতে সাহায্য করেছে, তারপরে গিয়ে মনিটাইজ হওয়ার পরে যখন আবার ফের তুই ভিডিও দিতে থাকবি সেখান থেকে আর্ন করতে পারবি। বিগ বস নিয়ে কিছু কথা বল। बिग बॉस लेके क्या बोलूं यार। বিগ বসের যে লোকটা বসে গানা খাচ্ছিল, হ্যাঁ ভাই, বিগ বসে কি জানো নাম, রণদীপ। তাও ভালো, ঠিক আছে। আর আরে নেন্সিও খায় কেস আছে, ওকে তাও রেখে দিয়েছে বিগ বস। কি বলবি ঘনাটি, নেন্সিও খায় যে র্যাপারটা রয়েছে সে ভাই গাঁজা মদ বিড়ি সিগারেট জামারও তুমি খাও, রেপ কেসের লোককে কেন রাখবে? আরমান মালিক লোকটা এমনিতেও ভালো না ভাই, আর বিগ বসটাই ভালো না। না ভাই, বিগ বসে কখনো কোনো রেপিস্ট কি আনা হয়েছে বলে আমি শুনিনি। এই ফার্স্ট টাইম বিগ বসে রেপিস্ট কি আনা হয়েছে, ওকে তুরন্ত বাড়ি থেকে ঘর से বেঘর নামটা থেকে নাম তোকে আগে বের করি। হ্যাঁ, এখন রাত হয়ে গেছে আর আমি এখন এসেছি ফ্রিজ থেকে একটা ক্যাম্পা বের করতে। ফাটাফাটি লাগে ভাই, একদম সিল বোতল। কস্তুরি তো নিজের মতো করে বাড়ি চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে আমি এসে প্রচুর এডিট করলাম, বললাম না অ্যাক্টিং কন্টেন্ট, সেটা ঠিকঠাকভাবে অনেকটা এডিট হয়ে গেছে, সেগুলো কমপ্লিট করলাম। করতে করতে বেশ অনেকটা রাত হয়েছে, তাড়াতাড়ি করে খেলাম। আর এখন থাম্বনেইল বানাবো কি বানাবো না ভাবছি, কারণ খিল্লিবাজ ভাই বললো যে ওর অ্যাসাইনমেন্ট আছে, ও যদি বানাতে না পারে তাহলে কালকে সকালে উঠে বানাতে হবে। তো ভিডিও এডিট কমপ্লিট হয়ে গেছে, রেন্ডারে চাপিয়ে দিয়েছি, সকালবেলা উঠে আপলোড করবো। আর এখন বাজে রাত 1টা কত। তো আমি বসে বসে কিছুটা রণবীর এলাহাবাদির একটা পডকাস্ট দেখছিলাম, ওই অ্যাবাউট মুকেশ আম্বানির বাড়ির বিএফি অ্যান্ড অল। তো দেখতে দেখতে রাত হলো, ভাবলাম ক্যাম্পা খাই অ্যান্ড ঘুমোই। তোমাদেরকে একটু টাটা বাই বাই বলে দিই ফর্মালি, অ্যান্ড বাই।